দর্শক, আমি আসছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামে। এখানে কিছু লোকজন এখানে প্রচুর পরিমাণে মৌচাক বসিয়েছে এখানে। তো সেই ব্যাপারে আমি ভিডিওটা করব আজকে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনি এই ধরনের চাষ করতে থাকেন। এখানে মৌচাক কিভাবে ওটা পালন করতে হয়, কিভাবে বক্স তৈরি করতে হয়, এর বিস্তারিত আলোচনা থাকছে। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ জহিরুল ইসলাম। ভাই আপনি তো এই এলাকার লোক না, আমি যতদূর জানি। আপনাদের মূলত বাসা কোথায়? সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা। এখান থেকে তো দূরত্ব সেই ক্ষেত্রে প্রায় 100 কিলোমিটারের দূরত্ব, তারও বেশি। তো আপনি সেইখান থেকে এইখানে যে মৌচাক পালন করছেন সেইখানের থেকে এখানে সুবিধাটা কি? আসলে সুবিধা হলো এই এলাকায় তিল আছে, তিল থেকে যে পুলেনটা পায়, পুলেন পালি মাছি বাড়ে আর আমরা খাবার দিই। খাবার দিয়ে আপাতত মাছি। এখন তো বর্ষার সিজন, মানে খাবার খুবই সংকলন, মধু টধু সেইভাবে হবে না। তো মূলত এখন এই অঞ্চলে আপনি কতদিন থাকবেন? আসি এই অঞ্চলে মনে করেন 1.5 মাস। 1.5 মাস পরে এবার চলে যাবো ব্রাহ্মণবাড়ি। এরপরে ব্রাহ্মণবাড়িয়ে যাবে? হ্যাঁ। ওইখানে কিসের মধু আছে? মধু না, ওখানেও পুলেন পাবে, এরকম শাপলা আছে, বিভিন্ন ফুল হাবি যাবি, ধনচি আছে, এইগুলোকে পুলেন পাবে আর আমরা খাবার দেবো। দিলে মাছি বাড়িয়ে আমরা তো আবার। মূলত মধুটা আসলে আহরণটা হয় কোন সময়ে বেশি? ওই যে সরিষা ফুলের মাঠ থেকে, শীতের সিজনে। শীতের সিজনে ওই সময় কয় মাস মতন মধু পাওয়া যায়? ওইখানে 1.5 মাসের মতন সরিষা মধু, আর 1.5 মাসের মতন হলো ওই মনে করেন যে কালো জিরা ধনি। আচ্ছা, আম টাম যে বা লিচু এইসব? আমার তো মধু হয় না, লিচুর মধু হয়। লিচুর মধু হয় হাই রেট 15 থেকে 20 দিন লিচুর মধু, তার বেশি হয়। তা আমি আপনার হিসাব মতো তো বছরের বেশিরভাগ সময় আসলে মধু সংগ্রহ হয় না। না, তো সেই ক্ষেত্রে একটা বক্সের থেকে লাভ হতে পারে কেমন? লাভটা তো ওটা মনে করেন যে এ করা যায় না। লাভ হলো আমাদের গেল বছর মনে করেন যে 26 লাখ টাকা খরচ। আচ্ছা আচ্ছা, 26 লাখ টাকায় খরচ। এবার খরচ চলি, কর্মচারী আছে তাদের বেতন করে দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, মানে হিসাব করা হয়নি যে কিরকম হবে কি না হবে, মালিক জানে সেটা। আমরা তো ওটা একের বুদ্ধি। আপনি মালিক না, আপনি আর কাজ করেন। এখানে কতজন আছেন কাজ করেন? আমরা 2 জন আছি। দুইজন। তো এখানে বক্স কতগুলো আছে? 136টা। 136টা বক্স মাছের বক্স। আপনার মালিকের টোটাল কতগুলো বক্স আছে? 450। আপনি যে 26 লাখ টাকার কথা বললেন, এটা কি এই 400 বক্সে খরচ? 450 বক্সই খরচ। 450 বক্সে আসলে লাভ হয় নাকি? লাভ হয় না হলে মালিক কি ব্যবসা করে? কর্মচারী দিয়ে কি ইয়ে করে না। আমি এক জায়গায় একজনের মৌচাকের এই ব্যাপারে কথা বলছিলাম, তা সে বলছিল যে আমরা বেশিরভাগ সময় সুন্দরবন এলাকায় থাকি। সুন্দরবনে ছিলাম, 1.5 মাস ছিলাম ওইখানে। সুন্দরবনের মধু? ওইখানে কিসের মধু হয়? খলিশা ফুলের মধু, কেওড়ার মধু, বানির মধু। আচ্ছা, এই যে মাছিদের এখন মানে খাবার দিচ্ছেন, বললেন যে খাবার, কি খাবার দেন? চিনি। চিনিটা খাবার গোলাইয়ে পট আছে, ওর মধ্যে পট দেওয়া আছে, পটের মধ্যে দিই। আমার যে মানে চাষ পদ্ধতিটা সংক্ষেপে একটু বলেন যে কিভাবে এটা করবেন? 15 বক্সের মধ্যে থাকবে, যার বক্সে সে সন্ধ্যার সাথে সাথে ঢুকে যাবে। মধু এটা আগলা করেন নাকি এবার ঢাকায় থাকে সব? না না, আমরা কেউ খাবার দিলাম যে আগলা করি। মধু সংগ্রহ হলে তো ওই পাশে আছে, ঠিক আছে। মধু যখন এখানে জমা হয় তখন কি দেখে বোঝা যায়? কোনো একটা টুপি দিয়ে দিলে মোতালেব, একটা টুপি দিয়ে মাথায় একটা টুপি দাও, কামড় দিতে পারি। আবার কেবল খাবার দিতে পারি। এই যে খাবার দিছি কেবল। আচ্ছা আচ্ছা, এটা মধুটা আসলে সংগ্রহ হয় কোন জায়গায়? মধুটা সংগ্রহ এই চাকের মধ্যে, চাকে তুলবে প্রতিটা চাকে। কতটা সেল আছে এখানে? কতটা ভাগ আছে? 1 2 3 4 5 6 7 ফ্রেম আছে। 7টা। এই কোন সময় এই মাছিগুলো কি চলে যায় না নাকি? না, যায় আবার যে যার বক্সে সে আসবে। যে বক্সে